পিয়ার পদ্ধতির দাবিতে 3 দিনের অভিন্ন কর্মসূচি দিল সব জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। নারায়ণগঞ্জের একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার। ঋণগ্রস্ত হয়ে হতাশায় সপরিবারে আত্মহত্যার ধারণা পুলিশের। এবং তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। 12 জনকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান। স্বাগত এসেছেন সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার মগবাজার আল ফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের ঘোষিত কর্মসূচিগুলো হলো 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল। জামায়াতের মিডিয়া প্রচার বিভাগের প্রধান আহসানুল মাহবুব জুবাইরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও হামিদুর রহমান আজাদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংবাদ সম্মেলন করে দলীয় কর্মসূচি ঘোষণা করেন। এই সময় দাবি আদায়ে কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সোমবার এই কর্মসূচি ঘোষণা করে দলটি। এদিনে একই দাবিতে 3 দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনও। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। সচিবালয়ে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে তারা, যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক বৃন্দ, সম্মানিত তত্ত্বাবধায়ক বৃন্দ, মুখে হাত দিয়ে বলেন, একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে। এখনো সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মা। নারায়ণগঞ্জ শহরের বাবু রাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা 7টার দিকে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম ও ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানায়, রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই ওলিউল্লাহ লাবলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি বলেন, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে 3 জনের লাশ উদ্ধার করে। হাবিবুল্লাহ শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও তার বিরুদ্ধে মামলা করে। সে থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত থেকে আত্মহত্যার পথ বেছে নেয় শিপলু। মারা গেছে ওনার উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলে। সমিতি হিসাবে কাজ করছি, ওই পরিচিত ওই হিসাবে ভালো। আমার লগে তো সবসময় ভালো ব্যবহার করছে, ভালো সম্পর্ক আছিল। সমিতি চাকরি করতো, এরা দেখতাম। এরপরে বাসায় ভাড়া থাকতে এটুকুই জানি। আমি বাসায় ছিলাম, আমার ফোন দিছে কয় মন ব্যাপার, ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? প্রথম শুনছি একজন মারা গেছে, পরে কয় কি 3 জনে মারা গেছে। এই শূন্য আসলাম। এই বাসায় আমার নাতি জানতে পারি না
ওর বন্ধু আইছে, ওর দরকার ছিল ফোন দিছে, ফোন ধরে না দেখে আমার মাইয়ার আবার ফোন দিছে, তাই বললাম বাবু আমার শিবু দরকার, শিবু ফোন ধরে রাখো। সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি সে নিজে সুইসাইড করেছে। এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশ চাপাতে মেরে নিজে সুইসাইড করেছে। হাবিবুল্লাহ শিপলুর যে ভাই, তার সাথে কথা বলেছি এবং তার যে শাশুড়ি, তার সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নাই, তারা কাউকে সন্দেহ করতেছে না। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানা যাবে আসলে ঘটনা কি। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এবছর 5টি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবকমূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিরা খন্দকার রয়েছেন। প্রধান উপদেষ্টারা বলেন, তরুণ স্বেচ্ছাসেবকরা নিষ্ঠা, সাহস, সৃজনশীলতা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে জাতি গঠনে অন্য ভূমিকা রেখে চলেছে। গুণাবলী বিকাশে মনোযোগী হবে। আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য একটা উদ্যত্ত আহ্বান। তোমরা আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্য খাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে। শিক্ষাক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। খুলনায় হাসপাতাল থেকে চুরির 6 ঘন্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা 6টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এক নারী সহ 3 জনকে হেফাজতে নিয়েছে। এর আগে বেলা 11:30টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের 3য় তলা থেকে ওই নবজাতককে চুরি করা হয়। নবজাতকের আত্মীয়স্বজনরা জানান, মংলা থেকে আসা সুজন ও ফারজানা দম্পতি 4 দিন আগে ছেলে সন্তান হয়। আজ দুপুরে 3য় তলা থেকে ওই নবজাতককে চুরি করে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় 2য় তলায় থাকা এক নারী 3য় তলা থেকে এক শিশুকে ডেকে নিয়ে যাচ্ছে। ওই নারী কাকে নিয়ে যাচ্ছে সেটি স্পষ্ট নয়। পুলিশ পরবর্তীতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে শিশুটিকে উদ্ধার করেছে। নারী সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তাই বেশি বেশি করে নারী উদ্যোক্তা সৃষ্টি করার আহ্বান জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 18 দিন ব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর উদ্বোধনে এইসব কথা বলে তিনি। 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইসহাক মিয়া। এতে অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, মেলায় বাংলাদেশ সহ পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাবর্ষের নবীনবরণ হয়েছে। এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের স্বাগত জানাতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আসিফুল হক। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মুর্শিদ পিএসসি এবং কলেজের অন্যান্য শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে নবীনদের প্রাঞ্জল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। এশিয়ান হাতির অন্যতম প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য পুনরুদ্ধারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম প্রায় 25 হেক্টর ভূমিতে দেশীয় প্রজাতির বনজ ঔষধি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুরে চুনতি অভয়ারণ্যের গহীন বনপুকুর এলাকায় দেশীয় 20 প্রজাতির ফলজ বনচারা রোপণ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসির মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, চুনতি বন্যপ্রাণী ও যুব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহারুদ্দিন, বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর এলাকা অবস্থিত গণ বাংলা হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ
অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য নূর নবী ভূঁইয়া, প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা। নরসিংদীর সদর সিনিয়র জজ আদালতে 7 মৃত ব্যক্তির দাওয়ারি মামলা দায়ের করেন। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নরসিংদী আইনজীবী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মামলা এক পক্ষ মিনহাজুর রহমান ভূঁইয়া রাজুর আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল সরকার। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিপক্ষের আইনজীবী কামরুল হাসান খন্দকার, হেকিম আব্দুল সামাদ গং মোট 34 জনের পক্ষে মামলা পরিচালনা করছেন। তবে অনলাইন অনুসন্ধানে দেখা যায় তাদের মধ্যে আব্দুল হেকিম ও সামাদ সহ 7 জন দীর্ঘদিন আগেই মারা গেছেন। অ্যাডভোকেট ফয়সাল অভিযোগ করেন, মৃত ব্যক্তির জীবিত দেখিয়ে আদালতে মামলা করা হয়েছে, যা আইন ও নৈতিকতার পরিপন্থী নিয়ে আইনজীবী মহল সহ সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম, ফারুক, শহীদুল আমিন, খুসরু সহ আরও অনেকেই। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে অনুষ্ঠিত হল সৃজনশীল আইডিয়া ফেয়ার 2025। ফেয়ারে বিজ্ঞান, গণিত এবং ইংরেজি বিষয়ের উপর শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা তুলে ধরেন স্টল ও প্রেজেন্টেশনের মাধ্যমে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে আইডিয়া ফেয়ারের উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসিরের সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, গুড নেইবার বাংলাদেশের এডুকেশন প্রটেকশন অ্যান্ড হেলথ ইউনিট ম্যানেজার কর্নেল কস্টা। রাজধানী ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। নবীন 1300 শিক্ষার্থীরা নতুন যাত্রার প্রথম দিনে যোগ দেয়। সকাল 7:30 থেকেই কলেজ প্রাঙ্গণে ভিড় জমতে শুরু করে। কলেজ গেটে দেখা যায় অভিভাবক ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। এ সময় নবীন শিক্ষার্থীর উদ্দেশ্যে কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সাদিক মোহাম্মদ পিএসসি বলেন, কলেজ শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, জীবন গড়ার জন্য সুশিক্ষা নিতে হবে। এ সময় কলেজের ভাইস প্রিন্সিপাল ফাহমিদা খানম বলেন, রাজধানী স্বনামধন্য কলেজ হিসেবে আমরা তার সম্মান ধরে রাখতে সবসময় বদ্ধপরিকর। রাজধানীর ডেমরার অত্যন্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মাঠ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। এই সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহরুল হক চৌধুরী। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল রাষ্ট্রীয় লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। পিয়ার পদ্ধতির দাবিতে 3 দিনের অভিন্ন কর্মসূচি দিল সব জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি। নারায়ণগঞ্জের একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার। ঋণগ্রস্ত হয়ে হতাশায় সপরিবারে আত্মহত্যার ধারণা পুলিশের। এবং তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। 12 জনকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান। সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।